তারাপীঠে মন্দিরের সামনে হোটেলে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে অন্তত 7 জন পুণ্যার্থী। শ্রাবণ মাসের পুজো দিতে তারাপীঠে গিয়েছিলেন তারা। সোমবার সকালে হোটেলের একতলায় হঠাৎ আগুন লেগে যায়। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারাপীঠ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে পুকুর ধারে রয়েছে হোটেল বিদেশিনী। 5 তলা ওই হোটেল ভবনের নিচে সোমবার ভোরের দিকে আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দ্রুততা বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। ভোর তখন 4:30। দিনের আলো তেমন ফোটেনি। তারাপীঠের ওই বিদেশিনী হোটেলের একতলার ঘরগুলিতে অঘরে ঘুমোচ্ছিলেন আবাসিকেরা, অধিকাংশই পুণ্যার্থী। শ্রাবণ মাসের শেষ সোমবার পুজো দিতে রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ সেখানে গিয়েছিলেন। আচমকা বিস্ফোরণ এবং চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘুম ভেঙে ঘরের বাইরে চিৎকার শুনে দরজা খুলতে গিয়েছিলেন তারা, কিন্তু দরজা খুলতেই আগুনের লেলিহান শিখা ধেয়ে আসে ঘরের ভেতর, যেন আগুন গিলতে এসেছিল সকলকে। সঙ্গে সঙ্গে কোনো রকমের সেই দরজা তারা বন্ধ করে দেন, কিন্তু ঘরের ভেতরে জানলাও নেই। বয়স্ক এবং শিশুদের নিয়ে আতঙ্কে বদ্ধ ঘরে কাটছিল প্রহর। অনেকে বদ্ধ ঘরে থাকতে না পেরে বেরিয়ে আসেন। হোটেলের পিছন দিক দিয়ে বেরোনোর নিরাপদ রাস্তা ছিল, কিন্তু পুণ্যার্থীরা প্রায় কেউই তা চিনতেন না। আগুন লেগে যাওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রাণ হাতে নিয়ে অনেকে সামনের দিকে রিসেপশনের দরজা দিয়েই বাইরে বেরোনোর চেষ্টা করেন, তাতেই ঘটে বিপত্তি। রিসেপশনের দিকেই আগুন ছিল, অনেকে ঝলসে যান। এছাড়া ঘরের মধ্যে আটকে পড়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন আরও অনেকে। হোটেলের 5 তলা পর্যন্ত ধোঁয়া উঠে গিয়েছিল বলে দাবি আবাসিকদের। পুজো দিতে এসেছিলাম আমরা, এসছি হচ্ছে বাদুড়িয়ার থেকে, মানে নর্থ 24 পরগনার থেকে। এখন কোথায় রেখেছে আপনাদেরকে? আমাদের ওই উল্টো দিকে হোটেলটাই রেখেছে। আপনাদের কারো কিছু হয়েছে? না, আমাদের হয়েছে বলতে আমার ওই দিদার একটু শ্বাসকষ্ট হচ্ছিল, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। এখন বাড়িতে নিয়ে এসছি, ওখানে নিয়ে এসছি হোটেলে। এবার এত ধোঁয়া ঢুকছে, দরজা বন্ধ করেছি, ঘরের মধ্যে এসির অ্যাকোমোডেশন, কোনো জানলা টানলা কিচ্ছু নেই, বেরোতে পারছি না। ওই বাথরুমে ঢুকে সবাই আটকে জল চালিয়ে দিয়েছি, দিয়ে উপরের যে বাথরুমের ওই যে মানে কাটা অংশটা, ওখান থেকে সাহায্যের জন্য চিৎকার করেছি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারাপীঠ এবং রামপুরহাট থানার পুলিশ সেখানে পৌঁছে যায়। দমকল কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হোটেল সূত্রে খবর, ফাইবারের অন্দরসজ্জা থেকে আগুন ছড়িয়ে পড়েছিল দ্রুত। বাইরে বৃষ্টি পড়ছিল, দমকল কর্মীদের উদ্ধার কাজে তাই কিছুটা সমস্যা হচ্ছিল। তারা বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। হোটেল থেকে আহতদের উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ ও দমকলের তরফে মোট 22 জনকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছিল। তাদের মধ্যে 9 জন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। আহতদের অনেকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বীরভূম পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ বলেন, বাইরে থেকে ধোঁয়া দেখা যাচ্ছিল না। যাদের উদ্ধার করা হয়েছে রামপুরহাট হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে, তাদের जिज्ञासाबाद करा होच्छे। पुलिस और फायर ब्रिगेड की टीम स्पॉट पे आई। आने के बाद 22 लोगों को यहाँ से लेडर लगा करके जिंदा बचाया गया और 11 लोगों को हॉस्पिटल भेजा गया। जो 11 लोगों को हॉस्पिटल भेजा गया है उनमें से 2 आदमी सुस्त हैं, एक का ट्रीटमेंट करके डिस्चार्ज कर दिया है। दूसरा और एक जो पेशेंट है उनको, वो भी सुस्त हैं, स्टेबल हैं, उनको एक प्राइवेट नर्सिंग होम में उनकी रिक्वेस्ट पे पुलिस की असिस्टेंस से भेजा गया है। बाकी 2 जन चिकित्साधीन हैं और दुख की बात है कि 7 लोग इस दुर्घटना में मारे गए हैं। হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা কি সঠিক ছিল? আগুন এত ছড়িয়ে গেলেও কেন বাঁচলো না ফায়ার অ্যালার্ম? সোমবার ঘটনাস্থল পরিদর্শন গিয়ে এই নিয়ে প্রশ্ন তুললেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। पूरा बिगाड़ चुका था, इसीलिए टीआरडीए का बदनामी है, इसीलिए टीआरडीए का तदंत होना चाहिए। इतना बड़ा बिल्डिंग बनाया और आग निभाने का कोई व्यवस्था नहीं है, इसको जतुगृह बना दिया है। वो घुसो और मर जाओ,
और मरने का जो मैंने ये ज्योतिगृह बनाया है, ये पैसा लेके बनाया था TRDA ने, और इसी TRDA का खिलाफ हमारा जो बयानबाजी था ये इसका खिलाफ ही था। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল জানিয়েছেন দমকলের আধিকারিকরাও। নিয়ম মেনে 2টি সিঁড়ির ব্যবস্থাও রাখা হয়েছিল, কিন্তু সিঁড়ির জানলা বন্ধ থাকায় ধোঁয়া বাইরে বেরোতে পারেনি, তাই ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা, সব রকম নিয়ম মানা হয়েছিল কিনা পুলিশ খতিয়ে দেখছে। আবাসিকদের অনেকের অভিযোগ, পিছনের দিকের একটি দরজা বন্ধ ছিল, তাই তারা বেরোতে পারছিলেন না। সেই অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ভোর 4:30টার সময়তে এসির যে NCB আছে সেখানে শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিট হওয়ার জন্য ওখানে একটা NCB পুড়ে আগুন জ্বলতে শুরু করে। এবার সঙ্গে সঙ্গে নাইট গার্ড ওটা দেখে, নাইট গার্ড সঙ্গে সঙ্গে আরেকটা ছেলেকে ডাকে এবং আমাদের যে এক্সটিংগুইশগুলো থাকে ফায়ারের করা, সেগুলো সমস্ত ফাটিয়ে করতে শুরু করে। ততক্ষণে ইলেকট্রিক আগুন তার করেছে। একজন যে সঙ্গে সঙ্গে মেন আমাদের যে জাম্পার আছে সেটা নামিয়ে দেয়, হোটেলের বিল্ডিংয়ে কারেন্ট কাট আউট করে দেয় এবং তার আগে কি করে, তার আগে যে আমাদের কলিং বেল আছে, মানে ফায়ারের যে কলিং বেল আছে সেটা বাজিয়ে দেয়। সেটার জন্য রুমের লোক অ্যালার্ট হয়ে যায় এবং তারা বাইরে বেরোতে শুরু করে। নিয়মিত হোটেল রেস্তোরাঁতে দমকলের তরফে সারপ্রাইজ ভিজিট করে দেখে নেওয়া হয় অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ রয়েছে কিনা। তাহলে বিদেশিনী নামক হোটেলে দমকলের তরফে ভিজিট করা হয়নি? যদি করা হয়েই থাকে তাহলে কেন যৌতুকগৃহে পরিণত হলো তারাপীঠের এই হোটেল? এতগুলো মানুষের এই মর্মান্তিক মৃত্যুর দায়ভার কে নেবে, সেই নিয়েও প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।